হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন চা খাবো। আর চা খাওয়ার আগে সকালে যে আমার ওষুধটা ছিল সেই ওষুধটা খেয়ে নিলাম। আর এই দেখো কাকুরা কি সুন্দর ফুলের গাছ বসিয়েছে, দারুণ লাগছে। প্রত্যেক দিন আমরা এখন এই জায়গাটায় বসেই চা খাই, খুব সুন্দর রোদ আসে আর এখানে বসতেও বেশ ভালো লাগে। তো সঙ্গে আছে লিকার চা, আর এই দেখো বিস্কুটটা টুপ করে পড়ে গেল। তো চলো বিস্কুট খেয়ে নিই, চা খেয়ে নিই দুজন মিলে। চাটা খাওয়া কমপ্লিট করে এই রোদটায় বসে আছি এখানটায়, ভালো লাগছে, বেশ আরাম লাগছে। জামা কাপড় কাচা হয়েছিল সেইগুলো সব মেলে দিয়েছে। চা আর বিস্কুট খেলাম আর সকালের ওষুধটা খেলাম। সকালের খাবার এখনো খাইনি। এই সকালের খাবারটা নিয়ে না খুব সমস্যা। সকালে যে কি খাই কিছুই বুঝতে পারি না। মানে সকালে কি খাওয়া যায় বলো তো, সুন্দর দেখে, মানে সহজেই হয়ে যাবে এরকম কিছু। সকালে খাবারটা নিয়ে বহুত চিন্তায় পড়ে যায়, ভালো লাগে না। এখন বাজে হচ্ছে 9:49। গাড়ির আওয়াজ পাচ্ছ? সারাক্ষণ গাড়ি যায়। বাইরে পড়ে রোদে বসেছিলাম কিছুক্ষণ, কিন্তু আর বসে থাকতে পারলাম না, কারণ এত পরিমাণে রোদের তাপ, মানে গা পুড়ে যাচ্ছে, বসা যাচ্ছে না। তাই উঠে চলে এসেছি। ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে সকালে কি খাবো না খাবো ঠিক করি, ওইসব করি গিয়ে যাই। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ বিছানাটা তোলা হয়নি। আমি প্রত্যেক দিন বিছানা তুলেই তারপরে ঘর বাড়ি ঝাড় দিই, কিন্তু আজকে তাড়াতাড়ি আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপর আমার বর এসে আবার দেখলাম বিছানা গোছানোতে শুরু করে দিয়েছে আমাকে হেল্প করার জন্য। তাই জন্য আমি ওর সঙ্গে একটু বিছানা গোছানোই হেল্প করে দিলাম, দুজন মিলে করব। আর বারান্দাটুকু এখনও ঝাড় দেওয়া হয়নি। এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে, আর বারান্দায় যেহেতু বাইক আছে, বাইকটা নামানো হয়নি এখনও, বাইকটা নামিয়ে তারপরে কিন্তু আমি বারান্দাটা আর উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। আজ কয়েকদিন ধরে ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু কিছুতেই চেঞ্জ করা হয়ে উঠছে না। তাই জন্য আজকে দুজন মিলে এটা চেঞ্জ করে ফেললাম। ব্ল্যাঙ্কেটগুলো সব ওই ভাঁজ করে দিয়েছে, আর বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিলাম। আজকে আবার রান্নাবান্না করব, দেখা যাক কি রান্নাবান্না হয়। সিম্পল রান্নাবান্না করব, কারণ গতকালের তরকারি একটু বেঁচে গেছে, ওটা রয়েছে। আর আজকে একটু করলেই হয়ে যাবে আজকে মতো। কি সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে, বলো? হ্যাঁ। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর জানালাটা খুলে দিয়েছি। কি সুন্দর রোদ ঢুকেছে। কালকে আরও বেশি রোদ ছিল, এখন একটু কমেছে, যাই হোক একটু পরে আসতে পারে। তো এই দেখো 10:30 বাজে, ঘর বাড়ি মোটামুটি সব গোছানো কমপ্লিট, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার শুধু মুছলেই হয়ে যাবে। বন্ধুরা, ঘর বাড়ি তো গোছানো মোটামুটি বেশিরভাগ সব কমপ্লিট, খাওয়া দাওয়া করব এবার। কি খাওয়া দাওয়া করব? তোমরা অনেকে বলেছো কি পাতায় ভাত খাও কেন? পাতায় ভাত খাই কারণ বাসন মাজতে অসুবিধা হয়, তো বাসন মাজতে কষ্ট হয়, তো তাই। সত্যি কথাই বললাম, শীতকালে ওই জন্য। তো যাই হোক, আমি আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে। এক্ষুনি তোমরা হয়তো অনেকে বকা দেবে, কিন্তু কিছু করার নেই, আমার খেতে ইচ্ছা করছে, তাই জন্য ওকে বলেছিলাম, ও এনে দিয়েছে। আর এই দেখো, এই যে হচ্ছে কচুরি, এটা হচ্ছে ডাল পুরি, হিঙের কচুরি না? ডাল পুরি ওখানে লেখা থাকে হিঙের কচুরি। ডাল পুরি। আরে না না, এটা হিঙেরই কচুরি, এটা ডাল পুরি নেই, এটার ভেতরে ডাল নেই, এটা হিঙের কচুরি। সত্যি হিঙের কচুরি খুব সুন্দর খেতে। দুটো তোমার, দুটো আমার, দুটো, ঠিক আছে? দুটো করে বললাম, বেশি না।
কি স্বাদ না? উম, কেমন স্বাদ? সেই স্বাদ। এত স্বাদ কেন? আমার তো সেই লাগতেছে। চলো দুজনের দুটো খেয়ে নিই। তো আজকে হিঙের কচুরিটা খুব খেতে ইচ্ছা করছিল, সত্যি ভীষণ টেস্ট, তাই জন্যই আনতে বলেছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো মানে ঝটপট কি ব্রেকফাস্টের রেসিপি বানানো যায় বাড়িতে, কারণ রোজ রোজ তো আর খাবো না, এগুলো মাঝে মধ্যে ঠিক আছে, ইচ্ছা করে খেতে, মুখরোচক জিনিস। আর ভীষণ ভিড় হয় জানো তো এই দোকানটায়, মানে ভেজে উঠতে পারে না এই দাদাটা, যে দাদাটা দোকানে থাকে। তো যাই হোক, দুজনে মিলে খেয়ে নিলাম, আমি দুটো ও দুটো। তারপরে রান্নাঘরের দিকে যাই, চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার রান্নাঘরে। আমি কী করা রান্না করব না করব তোমরাও আমার সাথে দেখো, তোমাদেরটা তো আমি আর দেখতে পাচ্ছি না, আমারটাই তোমরা দেখো। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো অনেকটা ডাল, একটু ঘন করেই ডালটা রান্না করবো আজকে। মুসুরির ডাল এটা, ডাল ছিল না, শেষ হয়ে গেছিলো, মানে বাড়ন্ত হয়ে গেছিলো, ওকে আবার বললাম তাই ও ডাল নিয়ে আসলো। আর এই যে চলে এসেছে আমার সাঙ্গপাঙ্গ, এই যে ব্লুটুথ বক্স, এই বক্সে চলছে গান, তাই জন্য আমি দিচ্ছি এখন ভয়েস ওভার, বুঝলে তো। তো যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলছিলাম, ও সব সময় থাকে এখানে, আরও অনেক আছে এখানে, ওরকম প্রচুর আছে। তোমরা তো জানো, দেখো সবাই জানো, যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা তো জেনেই গেছে এতদিনে। আর এইদিকে ওয়াশিং মেশিন চলছে, কাপড় কাচা। প্রথমে এক ধাপ কাপড় কালকে রাতে কাচা হয়েছিল, সেগুলো প্রথমে মেলে দেওয়া হয়েছে, তারপরে এইগুলো আবার যেগুলো নোংরা হলো সেগুলো আবার দিয়ে দেওয়া হয়েছে মেশিনে, এগুলো আবার কাচাকুচি হচ্ছে, আজকে মেলে দেওয়া হবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, সব শুকিয়ে যাবে। আর এই দেখো বাসন নেই আর একটাও, বাসন সব মাজা কমপ্লিট। আর এই যে র্যাকে র্যাকে সব কিছুটা কি সাজানো আছে, আর নিচে কিছুটা আছে। তো চলো রান্না বান্নাটা করে নিই। তো দেখো আমার রান্নাঘরের কাজ সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার বর এখন ঘরটা মুছে দিচ্ছে, আমার শরীরটা তো ভালো না তার জন্য। আর এখন কিন্তু ঘর রোজ মোছা হয় না, একদিন বাদ বাদ মোছা হয়। স্নানটা বাকি আছে, স্নান করে এসেই আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা সমস্ত সব কিছু কমপ্লিট, স্নান টান করে চলে এসেছি। তো এই যে আমার বড় এসেছে, আমার বড়ের একটু কষ্ট হয়ে যাচ্ছে, কাজে হেল্প করছে আমাকে। তো চলো রান্না বান্না করেছি আমি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রান্না বান্না করলাম। সিম্পল মেনু আজকে একদম, খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2:15। আর কি যেন ওটা বলছিলাম, আজকে সকাল সকাল উঠেছি তো আমরা দুজনে, আজকে আমাদের অঢেল সময়, আমাদের কিন্তু স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু খাবো এখন। এসো, আমার সব জুতো কই। এই যে আলু ভাতে, নতুন আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতেটায় মাখা হবে এখন আলু ভাতে। আর তার সাথে কি করেছি চলো তোমাদের দেখি, এই দেখো করেছি ডাল, এটা হচ্ছে বসা ডাল, আমার বরের খুব পছন্দের বসা ডাল। আর আলু ছিল কাটা, ভাবলাম কি করবো তাই ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি, আর এই যে আলু ভাতে মাখা। তো এই যে আমাদের সিম্পল মেনু। আর এখানে আর এক রকমের তরকারি আছে, এই যে এই কালকের ফুলকপি আর এক পিস মাছও আছে। তো এই যে এই দিয়েই আমাদের খাবে মাছ? খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছটা খাবে? কেন? খেয়ে নাও। দেখো আমরা এই যে খাওয়া দাওয়া করছি, আমার খাওয়া শেষ, ওর এখনো হয়নি। আর এই যে আমরা একটা নাটক দেখি, সেই রানাঘাট থাকতে থাকতে দেখা শুরু করেছি বলো, প্রত্যেক সপ্তাহে আসে 2টো করে দেখি। তো আমাদের এই খাবারটা এত ভালো লেগেছে আজকে, তাই না? আমরা মাছ টাছ কিছুই খাইনি, তোমার ভালো লেগেছে? খুব সুন্দর। এই যে দেখো ডাল। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজে হচ্ছে 4:30, আর আমি কিন্তু এখন যাচ্ছি দোকানে। আর মানুষ শুয়ে আছে এই দেখো। ঠান্ডা কেমন? আমি শুয়েছিলাম, আজকে আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটু দোকানে কাজ থাকার কারণে যেতে হচ্ছে, একটু দরকার আছে সেই জন্যে। তো চলো বেরোই। আর এই দেখো পুরো সোয়েটার একদম মোজা টোজা সবই পরে নিয়েছি, আর মাথায় তো হেলমেট দেবো সেই জন্য আর টুপিটা পরিনি। ঠিক আছে, 1 বোতল জল নিয়ে যাবো। আর কি নিয়ে আসবো আসার সময় বলো? কিছু না। তো ঠিক আছে চলো আমি বেরোই, আর
আমি আসার আগে যদি মানু তোমাদের সামনে আসতে পারে অবশ্যই আসবে, ঠিক আছে? সন্ধ্যেবেলা যদি চা খায়। ও তার মধ্যে মানু একটা কথা বলেছে যে যেহেতু এখান থেকে রান্নাঘরটা আমাদের বাইরে, অনেকটা এখান থেকে হেঁটে তারপরে বাইরে গিয়ে তারপরে রান্নাঘরে যেতে হয়, তো সেই জন্য আমাকে বললো যে ওটা কী বলছিলে তুমি ওটা, হ্যাঁ ইলেকট্রিক কেটেল একটা ওর জন্য আনতে। তো ও যদি আগের দিন বলতো আমি নিয়ে আসতাম, আমার খেয়াল ছিল না। তো দেখি নেক্সট দিন অবশ্যই ওর জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা থাকো ওর সাথে। মনে একটু টাটা আমি টাটা দিচ্ছি, টাটা। মানু তো বাড়ি থাকবে। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো চা করে নিয়ে আসলাম। আমি বললাম কি যাওয়ার আগে অন্তত একবার চা খেয়ে যাও। আমি এত সুগন্ধ পাচ্ছি, আমি বলছি দুধের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? দুধ চা করলাম। তো আমি কিন্তু তখনও যাইনি বন্ধুরা, এখন বেরোবো। তাই মানু বললো একটু তাহলে চা খেয়ে যাও, ঘুম থেকে উঠলে তো ঘুমের ঘোরটা কাটবে। এই চাটা খেয়ে যাচ্ছে, আর বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে দিলাম, মানু কিছুটা তুললো, ঠিক আছে? হ্যাঁ তো চলো চাটা খেয়ে আমি বেরোবো, আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে। বিকাল হয়েছে, 5টা বাজেনি এখনো, বাজতে যায়। এই দেখো ও একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। চাটা করলাম কারণ আমি বললাম একেবারে তো আমার একটু পরে এমনি হলেও সন্ধ্যা হয়ে গেলে আমার খেতে হবে, তো দুজন মিলে একসঙ্গে খাই। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে, 8 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, 3:30 থেকে 4টের সময় ঘুম ভেঙে গেছে। আমি ভাবছিলাম ও বেরিয়ে গেলে আমি আবার ঘুমাবো, তাই বললাম না ঘুমানোর থেকে জেগে থাকা আমি ভালো। 3টা থেকে ঘুমিয়েছি 4টে অবধি, আর মানুষ 3:30 থেকে 4:20 অবধি। 4:20 অবধি? 20 না, 4:10। ওই জন্য ভাবলাম চা খেয়ে ঘোরটা কাটিয়ে নিই, ঘুমের ঘোরটা, আর ঘুমাবো না, নাহলে রাতে আবার ঘুম আসবে না। অল্প ওই ঠিক আছে, একটু রেস্ট নিয়েছি, ওইটাই ঠিক আছে। টাটা বাই বাই, সাবধানে যেও। হ্যাঁ সাবধানে এসো আবার। টাটা। তো ও বেরিয়ে গেল, আমার আর কি কাজ, আমার তো এখন আর কোনো কাজ নেই তেমন। এখন আমি টিভিটা ছাড়বো, শুয়ে থাকবো, আর নইলে ফোন টোন দেখবো। চলো পরে আসবো তোমাদের সামনে আবার, কেমন? বাড়ি চলে এসছি। সব টাইমটা দেখাও। দেখো 10:10, 5। আমি বাড়ি এসছি পুরো একদম ডট 10টায়। সেই যাওয়ার সময় ভিডিও করে গিয়েছিল, আর এই এসে আবার ভিডিও করলো, মাঝখানে আমি কোনো ভিডিও করিনি। ও দেখেছো কেমন বদ। তো কি করব, আমার কোনো কাজই ছিল না এই টাইমে, পুরো শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম, নাই টিভি দেখছি। আজকে টিভি দেখিনি, অন্যদিন দেখি, আজকে টিভি দেখিনি। তো যাই হোক, আর কি ভিডিও করব বলো তো? সে আমি বাড়ি না থাকলে তো ভিডিও করার মতো কিছু নেই। হ্যাঁ তোমার মুখটা একটু দেখতো সবাই। মুড, মুখ। ও মুখ। আজকে 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 একটা ফানি ভিডিও দেখছি, ও কেক নিয়েছে, হ্যাঁ আমার বউয়ের জন্মদিনের জন্য কেক নিয়েছে। এইবার ধরো জানুয়ারির 9 তারিখে জন্মদিন ছিল, ওই জন্মদিন হিসেবে কেক নিয়েছে। এবার দোকানদারের সাথে এসে বলছে কি ভুল করে, দেখেছি আমি এটা। হ্যাঁ ভুল করে আমার হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখে জন্মদিন বউয়ের, আমি ভুল করে নিয়ে ফেলেছি। তা বলছে পাশে কি লেখা আছে দেখো। এবার ওখানে লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় না, বা এরকম কিছু লেখা। বলছে এটা পড়ো, তাও বানান করছে বয়সী কথা বল, আর মুখে টাকা ছুঁড়ে মেরেছে, বলছে এ তো শালা মূর্খ, পড়তেও পারবে না। তো অনেক সময় মূর্খ হলেও লাভ আছে, দেখেছো? যদি শিক্ষিত হতো বলতো কি বিক্রিত মাল ফেরত হয় না, চলো নিয়ে খেয়ে নিই, তো লাভ আছে। সে শিক্ষিততেও যেমন লাভ। ফানি ভিডিও, আমি এটা দেখেছি। যাই হোক, এসেই মানুষ পাশে বসলাম। মোটামুটি 1 ঘন্টা বাইক চালাতে হয়, ভালোই কষ্ট হয়, কিন্তু বাড়ি আসার পরে মানুষকে দেখলে না কিছু মনে হয় না, মনে হয় যেন বাড়িতেই আছে, কোনো কষ্ট টষ্ট হয় না। যতক্ষণ পর্যন্ত আমি কতদিন বাড়ি যাই না কোথাও। যতক্ষণ পর্যন্ত বাড়ির গেটের সামনে থাকি ততক্ষণ পর্যন্ত কষ্ট হয়। আমি কতদিন যাই না কোথাও। চলো ঘুরে আসি, কিছু না, কাছের গো, মানুষ যাবো আছে। না, শরীর ভালো নেই এখন। তো তার মধ্যে একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ বিজনেসে আমার এই নাম্বারে একজন মেসেজ করেছে যে কি ডাক্তার দেখাও বা এইসব অনেক কিছু আমি পড়েছিলাম, তাকে রিপ্লাইটা দিতে পারিনি। তো যাই হোক, এই যে আমাদের জন্য ভাবো একটা সময় বার করে নাম্বারটা টাইপিং করে সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে এত সুন্দর একটা মেসেজ করো, এর জন্য অনেক ধন্যবাদ। সবাই এটা করতে পারে না, শুধুমাত্র ভালোবাসা থাকলেই এগুলো হয়। ভালো ডাক্তার দেখাচ্ছে, চিন্তা করো না, ঠিক আছে? তো তোমাদের কথাও মাথায় রাখা হচ্ছে, আর ডাক্তারও দেখানো হচ্ছে, সবটাই চলছে। তো চলো
আমাদের জন্য একটু আশীর্বাদ করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি আমাদের 65 করে দাও, আর বেশি বাকি নেই, তাই তো? তো চলো। আর বেগুন ভাজবো, ডাল আছে। বেগুন ভাজি। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছিলাম, তা ভাবলাম 5 মিনিট বসি, তারপরে যাব। তো 5 মিনিট বসতে গিয়ে 10 মিনিট হয়েছে। না না, আমি একটু ওকে কেটে টেটে হেল্প করে, বেগুন ভাজা তো কোনো ব্যাপার কি না। কাটবে, আমি তো কেটে ভাজবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে চলো রান্নাঘরে যাই, অনেকক্ষণ ধরে তোমাদের সামনে এসে বকবক করলাম একই ফ্রেমে ক্যামেরা। যাচ্ছে একটু পরে রান্নাঘরে। আচ্ছা চলো। বেগুন ভাজতে কত সময় লাগবে? ডাল আছে, হ্যাঁ। বেগুন ভাজি। আজকে যা ডালটা করেছে, মানে কি বলবো, আমার মনে হয় ভুঁড়ি আর কমবে না, ও যা রান্না করে মাঝে মাঝে। আমি আজকে কি হবে, মোটামুটি 4 বার ভাত নিয়েছি। প্রথমে ডাল আর আলু ভাজি। শুধু ডাল আর আলু ভাত, এত সুন্দর হয়েছে, নতুন আলু মেখে একটু কাঁচা পেঁয়াজ সঙ্গে লঙ্কা, দেখেছো তো তোমরা অবশ্যই। ডালটা অনেক আমি আগে পছন্দ করতাম না বিয়ের আগে, সত্যি বলতে এখন ভালোবাসি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই যে ডাল, আর সে ফুলকপির 1 পিস মাছ ছিল, সেই মাছটা আমি নিয়েছি। আর ও খাচ্ছে ডালের সাথে ডিম ভাজা। বেগুন আর ভাজি নিয়ে হ্যাঁ মানু বললো আমি মাছের তরকারিটা খাচ্ছি, তুমি একটা ডিম ভেজে খেয়ে নাও। হ্যাঁ, কারণ আমি জানি ও মাছ খাবে না, কারণ এমনিও রুই মাছ অতটা পছন্দ করে না কাঁটার জন্য। তারপরে লেজা। হ্যাঁ, ওই জন্য আমি বললাম তাহলে বেগুন ভেজে লাভ নেই, ডিমটা ভাজা হোক, তুমি ডিম ভাজা দিয়ে খাও। ডিম ভাজা ডাল সেই স্বাদ। আর ডালটা খুব ভালোই ছিল আজকে। তো এই যে, আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। কি বলতে যাচ্ছিলেন? ব্যাক ক্যামেরা করতে, মানে সামনে ক্যামেরা করতে করতে ভুলে গেলাম কি বিষয়ে কথা বলছিলাম। মাছ, ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। একজন কমেন্ট করেছো যে মুরগির মাংস তো তোমার বর নিয়ে এসেছিলো, প্রথম দিন 1 ভাগে রান্না করেছিলে, বলেছিলে আর 1 ভাগে পরের দিন রান্না করবে, ওটা কোথায় গেল? ওটা রান্না করে খাওয়া হয়ে গেছে, কেন বলো তো? কেন কেন বলো? এমনি খাইতে ইচ্ছা করেছে তো খাওয়া গেছে। কিন্তু কবে সেটা বলি, ওই যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম না, ওদিন তো আমি বাড়ি আসার কন্টিনিউ করিনি, রাস্তায় এসে ওই দাদাটার সঙ্গে দেখা হলো আমাদের পরিবারের। হ্যাঁ, ওটা দুপুরবেলা ছিল। হ্যাঁ, আর সেদিন আমরা হোটেলে বাইরে খেয়েছিলাম, আমরা দুজন রান্না বান্না করিনি। তো ওই দিন তো ওইখানেই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। তো সেই দিন রাত্রিবেলা বাড়ি এসে আমি রান্না করেছিলাম, আর তারপরের দিন সকালবেলা ও মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে দোকানে গিয়েছিল। দেখানো হয়নি না একদমই। ভিডিও করে তো, কারণ ভিডিও সকালে দুপুর মতো হয়ে গেছিল। ঠিক আছে, ভিডিও ছিল বলে আর ভিডিও করে নিও। চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমাতে যাচ্ছি আমরা। আর মানু দেখো হাফ শুয়ে পড়েছে, আর আমি এখন সিটিং পজিশনে বসে আছি। ঠিক আছে, তো আমরা এবার শুয়ে পড়বো। मर्द को कभी दर्द नहीं होता। কি জোরে জোরে বাজছে। ঠিক আছে চলো শুয়ে পড়বো। হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো, এই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো। সুন্দর কমেন্ট করে যেও, যাওয়ার আগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে, যাতে 100K হয়ে যায় আমাদের। 100K হলে না আমরা তো সেলিব্রেশন করবো, আর তার সাথেও একটা ভালো কিছু করবো, ঠিক আছে? ইচ্ছা আছে, জানি না কতদূর সফল হব। চলো টাটা, গুড নাইট।